হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো ইলিশ ভাপা। এই রেসিপিটা বানাতে যতটাই কম সময় লাগে, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। এইভাবে একবার বাড়িতে ইলিশ ভাপা তৈরি করে দেখুন, সকলে প্রশংসা করবেই। ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন এইরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। বক্সের উপরে ফার্স্টে একটা ছাঁকনি রেখে দিচ্ছি সর্ষের পেস্টকে ছাকার জন্য। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ মতো গোটা কালো সর্ষে, সামান্য পরিমাণে লবণ এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন। এই সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবারে এটা ছেঁকে নিচ্ছে। এটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো নারকেল কোড়াটাকে আমি মিক্সিতে সামান্য পরিমাণে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা যদি চান এখানে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নারকোলের দুধ। এটাকে নারকোল কুড়িয়ে গরম জলের ভেতরে দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট মতো হয়ে যাওয়ার পরে নারকোলের ছোবাটাকে চিপড়ে ফেলে দিয়ে দুধটাকে বার করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ মতো নারকোলের দুধ দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবারে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে এটাকে ভাপে বসাবো। কড়াইতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো জল। এখানে জলটা একটু খেয়াল রাখতে হবে, টিফিন বাটির কাঁধাটা যাতে ডুবে না যায় সেইভাবে জলটাকে এখানে দিতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে টিফিন বক্সটা এখানে বসিয়ে দিচ্ছি এবং উপর থেকে একটা শিলনোড়াকে চাপা দিয়ে দিচ্ছি যাতে করে টিফিন বক্সটা নড়াচড়া না করে। দেখুন জলটা ঠিক এইভাবেই দিতে হবে। টিফিন বক্সের ঠিক অর্ধেক বরাবর জলটা থাকবে, না হলে ভাপা হওয়ার সময় জলটা টিফিন বক্সের ভেতরে ঢুকে যেতে পারে। এবারে এটাকে লো ফ্লেমে রান্না করে নিতে হবে 25 থেকে 30 মিনিট মতো। পঁচিশ মিনিট মতো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এখন টিফিন বক্সটাকে বার করব না এখান থেকে, যেহেতু প্রচণ্ড গরম, সেজন্য এটাকে খানিকক্ষণ পরে কড়াই থেকে তুলে নেব। দেখুন টিফিন বক্সটা বার করে নিয়েছি। এবারে এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা হতে দেব, তারপরে বক্সটাকে খুলব। এটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এবারে টিফিন বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরে ঠিক কতটা সুন্দর হয়েছে। ভাপাটার ঘনত্ব দেখুন কীরকম হয়েছে এবং ভাপাটাও খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে একবার অবশ্যই ভাপাটা তৈরি করুন, আশা করছি ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।
আর এই রকম রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।